জি, আমরা পড়া শুরু করি যেহেতু ৪ মিনিট হয়ে গেছে। গতকালের যে পড়াটা ছিল সে পড়াটা কি মুখস্থ হয়েছিল বা পড়ার সুযোগ হয়েছে? পড়ছি কোনোরকম, বেশি ভালো হয়নি আমার। আচ্ছা, ইমন হাসান ভাই, আপনার কেমন হয়েছে গতকালকের পড়া? আসসালামু আলাইকুম হুজুর। আমি গত দুদিন ক্লাস করতে পারি নাই, আমার একটু পরীক্ষা ছিল, আচ্ছা ক্লাস করতে পারি না। ইনশাল্লাহ আমি আজ থেকে ইনশাল্লাহ রেগুলার ক্লাস করতে পারবো। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনি গতকালকে দেখলাম আপনাকে আপনি নাই। জি, আচ্ছা জি জি ঠিক আছে। সমীর ভাই, বলি, আপনার কেমন হয়েছে মুখস্থ? আমার সব মোটামুটি হয়েছে আর কি। জি, মোটামুটি হয়েছে। আচ্ছা, তাহলে জিজ্ঞাসা করি, যার যতটুকু হয়েছে ততটুকু জিজ্ঞাসা করি। ইনশাল্লাহ। জি, সমীর ভাই আপনি বলবেন, আপনি আনমিউট করেন। জি স্যার। ইহা একটি ছাতা, আরবি কি হবে? হাযিহি মিযাল্লাতুন। হাদিহি, মিযাল্লাতুন। ইহা একটি বড় ছাতা। হাযিহি মিযাল্লাতুন কাবীরাতুন। উহা একটি ছোট টেবিল। তিলকা তাওইলাতুন সগীরাতুন। ইহা একটি ভালো বই। হাযা কিতাবুন জাইয়িদুন। ইহা একটি নতুন বই। হাযা কিতাবুন জাদীদুন। নতুন বই, নতুন বই। জাদীদুন। উহা একটি পুরাতন পাখা। তিলকা মিরওয়াহাতুন। উহা এক, যালিকা মিরওয়াহাতুন। হ্যাঁ, যালিকা মিরওয়াহাতুন কাবীর। যালিকা মিরওয়াহাতুন কদীম। জি, উহা একটি নতুন ব্যাগ। উহা তিলকা একটি নতুন ব্যাগ। হাকিবাতুন। জি, তিলকা হাকিবাতুন। তিলকা হাকিবাতুন জাদীদাতুন। ইহা একটি পুরাতন ঘড়ি। হাযিহি সাআতুন কদীমাতুন। জি, এখন আপনি বলেন সিফাত কাকে বলে আর মাউসুফ কাকে বলে? সিফাত বলা হয়, মাওসুফ বলা হয় যে যে কোনো শব্দর জি যে শব্দে কোন শব্দ দুই বা গুণ বোঝায়। জি, যে শব্দ দ্বারা কোন শব্দর দুই বা গুণ বোঝানো হয় হ্যাঁ তাকে সিফাত বলে। হ্যাঁ, যে শব্দর দুই বা গুণ বোঝানো হয় তাকে মাওসুফ বলে। আচ্ছা, সিফাত। জি। জি, আপনি বলেন, যেমন আর। জি জি, জি। আপনি বলেন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন। একটি নতুন বাগান, একটি বড় বাগান। একটি বড় বাগান। হ্যাঁ, হাদিকাতুন কাবীরাতুন। উহা একটি পুরাতন বাগান। তিলকা হাদিকাতুন কদিমাতুন।
ইহা একটি পতাকা। هذا علم উহা একটি সুন্দর পতাকা। هذا علم جميل হাদা আলামুন। جميل জি। তুম্মাল আখর মাইয়াস্তাইদ্দু লিইসমাইল কিরাআহ। মান মান হুয়া রাজুল, মান হুয়া তিলমিজ? রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম ভাই, আপনি আনমিউট করেন আর বাকি যারা আছে মিউট করি। জি জি উস্তাদ। জি, বলেন ইহা একটি সুন্দর পতাকা। হাযিহি আলিমুন জামিলুন। ইহা একটি সুন্দর পতাকা। হাযা আলিমুন জামিলুন। আলামুন আলামুন কাবীরুন। আলামুন। জি, আলামুন জি, কাবীরুন। সুন্দর সুন্দর ধরেছেন না? জি, আলামুন জামিলুন। জি, উহা জি একটি বড় আলামুন জামিলুন। বাগান। উহা একটি বড় বাগান। তিলকা হাদিকাতুন কাবীরাতুন। ইহা একটি নতুন পাখা। হাযিহি আম জামিলুন হাদিকাতুন মিরওয়াহাতুন। শব্দগুলো মুখস্থ হয়েছিল, এই যে শব্দগুলো দেওয়া ছিল ফিরাশুন কমিসুন লিবাসুন মিনদিলুন উসাদাতুন কলানসুয়াতুন ইমামাতুন হিদাউন, এরপর হচ্ছে নাজিফুন নাজিফাতুন ওয়াসিখুন ওয়াসিখাতুন, এগুলো মুখস্থ হয়েছিল। কিছু কিছু হয়েছে। ভালোভাবে মুখস্থ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, বলেন জি। ইহা একটি ভালো জুতা। হাযা হাযা হাদিকাতুন হিদাউন। আবার কুল মাররাতান উকরা। হাযা হাদিকাতুন হিদাউন। হাদিকাতুন কেন? হাযা হিদাউন জামিলুন জালিলুন। জাইয়িদুন ভালো জুতা, ইহা একটি ভালো জুতা। জি, উহা একটি সুন্দর পাগড়ি। তিলকা ইমারাতুন জামিলুন জাইয়িদুন। হ্যাঁ, সুন্দর পাগড়ি। সুন্দর পাখি। পাগড়ি পাগড়ি। তিলকা ইমামাতুন জাইয়িদুন জাইয়িদাতুন। উহা একটি বড় বালিশ। তিলকা উসারাতুন কাবীরাতুন। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। হাযা হাযা হাযাতিন হাযিহি নাজিফাতুন। জি না, আপনি তামরিন করবেন, আরো বেশি তামরিন করতে হবে। তামরিন জি করলে আপনার কাছে বিষয়টা আরো পরিষ্কার হবে, ইজি হবে, বলতে পারবেন তাড়াতাড়ি। আজকে তামরিন হয়েছিল। জি। আজ কল একবার এখন দিছিল এক ভাই, হ্যাঁ। ওই জন্য আমাদের সময় চলে আসছিল, এই জন্য হয়েছিল না। ও আচ্ছা, মানে এরপরে আর সুযোগ হয় নাই। না। ও, তামরিন না করলে তো এই যে চর্চা করো মানে একটু বিষয়টা অস্পষ্ট থেকে যাবে, বা বলতে মুখটা চর্চা হবে না, মুখ চর্চা হবে না, তখন বলতে সমস্যা লাগবে বা একটু কেমন কেমন লাগবে, সময় লাগবে, চিন্তা ফিকির করতে হবে। এজন্য তামরিন করার জি চেষ্টা করবেন। ইচ্ছা করে নিজে ইচ্ছা করে ফোন দিবেন, আরেকজনের ফোনের অপেক্ষা থাকবে না, জি কি ফোন দিবেন, যেই ফোন দিব আর যে আগ্রহের সাথে দেয় আর যে আগ্রহ ছাড়াই ধরে, দুজন কি সমান হয়?
আপনি যদি আকবারিয়া দেন আপনার না ফায়দাটা বেশি হবে ইনশাআল্লাহ। যে যত জি বেশি এগিয়ে আসবো তার ফায়দাটা তত বেশি হইব ইনশাআল্লাহ। চেষ্টা করবেন ভাই, ঠিক আছে? আপনি সব জি পড়েন। ইলিয়াস জি ভাই, আপনি বলবেন। ইহা একটি সুন্দর রুমাল। ইলিয়াস ভাই, আপনি শুধু হাত উঠে রাখলেন। আচ্ছা, আবু হানিফ ভাই, আপনি যা পারেন যতটুকু পারেন ততটুকু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই আপনি এখন আসছেন, আরেকজনকে জিজ্ঞাসা করছি। জি ওস্তাদ জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হুম, আরেক আপনাকে ডাকার পর আরেকজনকে নাম ঘোষণা করে ফেললাম, এখন আসছেন। আচ্ছা, তাহলে বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উহা একটি সুন্দর টুপি। হাজিহি কলানসুয়াতু জামিলাতুন। একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন। ইহা একটি পরিচ্ছন্ন রুমাল। হা- উম, হাজা মিন্দিলুন নাজিফুন। উহা একটি ময়লা জামা বা পোশাক। জালিকা কামিসুন ওয়াসিকুন। ওয়াসিখুন, বাট লম্বা হবে না। ওয়াসিখুন, ওয়াসিকুন ওয়াসিখুন না, ওয়াসিকুন। ওয়াসিখুন। জি। আচ্ছা। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। উম, হাজা হাজা ফিরাশুন নাজিফুন। উহা একটি সুন্দর টুপি। তিলকা কলানসুয়াতু জামিল নাজিফুন। দেখছেন, তামরিন করতেন, তামরিন বেশি করবেন। তামরিন না করলে এগুলা আরো বেশি স্পষ্ট হবে না। তামরিন করলে দেখবেন আরো স্পষ্ট হবে, আরো বলতে পারবেন বেশি ভালোভাবে। আজকে তামরিন হয়েছিল ইলিয়াস ভাই? জি ওস্তাদ। তামরিন হয়ে জি ওস্তাদ জি, আমি তামরিন করতে পারিনি। আহ, আমি লাইনে ছিলাম না, আমার ব্যস্ততা বা বিভিন্ন কাজে। আচ্ছা, করবো ইনশাল্লাহ আগামীকাল থেকে। সময় সুযোগ করে একটু তামরিন করে নিয়েন, হ্যাঁ? জি। তামরিন করলে জিনিসটা আর স্পষ্ট হবে, বেশি বলতে পারবেন তাড়াতাড়ি। আচ্ছা, বলেন। ইহা একটি ছোট জুতা। উহা একটি ছোট জুতা। উম, জালিকা হিজাউন সগীরুন। ইহা একটি ইহা একটি বড় রুমাল। উম, হাজা মিন্দিলুন কাবীরুন। ইহা একটি ভালো তালা। উম, হাজা কুফলুন জাইয়িদুন। উহা একটি ছোট চাবি। উম, জালিকা মিফতাহুন সগীরুন। ইহা একটি পরিচ্ছন্ন জামা বা পোশাক। উম, উম, হাজা হাজা কামিসুন নাজিফুন। লিবাসুন পোশাক। এই জায়গার মধ্যে দেওয়া আছে। কামিসুনও ঠিক আছে, পোশাক। লিবাসুন। জি। নাম। ফাআলাইকা আন তাতামাররানা কাসীরান মা'আজ যুমালাইকা। ফাহিমতা? নাম। আনতা ইত্তাসালতা আনতা তাসআ আন তাত্তাসিলা মা'a যুমালাইকা ইনশাআল্লাহ। ইন তাত্তাসিলু মা'a ইনশাআল্লাহ। যুমালাইকা ইন যুমালাইকা আনতা ইস্তাফাদতা কাসীরান মিন গায়রিন আখার মিনাল আখারি ইনশাআল্লাহ তাআলা। ফাহিমতা? ইনশাআল্লাহ তাআলা। নাম। নাম। জি, তুম্মাল আখার মাইয়াস্তাইদ্দু। হ্যাঁ, কত? একটা কথা শুনেন। মান অর্থ কে। মান অর্থ কি? কে। মান শব্দের অর্থ হচ্ছে কে। তাহলে এখন যদি বলি মান, মান হাদা, তাহলে এক্ষেত্রে অর্থ হবে ইনি কে। মান হাদা যদি বলি তাহলে অর্থ হবে ইনি কে। আচ্ছা, তাহলে আবু হানিফ ভাই, আপনি বলবেন।
বলেন। জি উস্তাদ জি। এক ইহা একটি বিছানা। হাজা সারিরুন। ইহা একটি জামা। আহ, হাজা আহ, আহ, লিবাসুন। ইহা একটি নতুন জামা। হাজা লিবাসুন জাদিদুন। উহা একটি রুমাল। ওহা হ্যাঁ, তিল তিলকা মিং মিংতি মিংতি তু মিন্দিলুন। মিন্দিল। মিং মিংদিলুন। জি তিলকা মিংদিলুন। জি, উহা একটি পরিচ্ছন্ন রুমাল। তিলকা মিংদিলুন নাজি জালিক নাজি নাজিফ। নাজিদুন নাজিফুন। নাজিফুন জি, নাজিফুন জি নাজিফ তিলকা মিন্দিলুন নাজিফুন। এখন যদি বলি জি। উহা একটি পরিচ্ছন্ন জামা। তিল জালিকা জালিকা লিবাসুন নাজিফুন জি নাজিফুন জি। জি, উহা একটি সুন্দর টুপি। আহ, তিলকা তিলকা কুং কুংসুয়াতুন না তিলকা তিলকা কুংসুয়াতুন জা- জামিলাতুন। কালানসুয়াতুন শব্দটা হবে কালানসুয়াতুন। কালানসুয়াতুন শব্দটা হবে কালানসুয়াতুন। ফালাংসুয়াতুন জি, ফালাংসুয়াতুন জি। তিলকা কালানসুয়াতুন জামিলাতুন। জামিলাতুন। উহা একটি নতুন পাগড়ি। তিলকা ইমামাতুন জামি জাদি জাদিদাতুন। জি, আচ্ছা, ইমন হাসান ভাই, ইমন হাসান ভাই আপনি পারবেন জিজ্ঞাসা করলে কিছু? আচ্ছা, তাহলে আবু হানিফ ভাই আপনি এই নিচের শব্দর পরে যে লেখা আছে এগুলো পড়েন। হাদা মসজিদুন জাদিদুন পড়েন আর অনুবাদ করেন। চেষ্টা করেন, জি হুজুর। ইনশাআল্লাহ পারবেন, চেষ্টা করেন। জি হুজুর। জি উস্তাদ জি। জি হাজা মসজিদুন জি জাদিদুন। জি এটা একটা সুন্দর মসজিদ। জি হাজা কুফলুন জাই জাইদুন। জি ইহা আহ, জাইদুন হচ্ছে ভালো থালা। জি, ইহা ইহা একটি। ইহা একটি ভালো থালা। জি হাজা ফিরশুন জি নাজিফুন। জি ইহা একটি উম, পরিচ্ছন্ন বিছানা। জি তিল- তিলকা হুজরাতুন নাজিফ নাজিফাতুন। জি, নাজিফাতুন। নাজিফাতুন জি। জি, ইহা উহা একটা নাজিফাতুন হুজরাতুন ঘর। নাজিফাতুন। হুজরাতুন কামরা। না পরিচ্ছন্ন কামরা, উহা একটি পরিচ্ছন্ন কামরা। জি জালিকা জি, আহ, মিন্দিলুন। মিং দিলুন। জি, জালিকা মিং দিলুন সগীরাতুন। সগীর। উহা আর আবার। সগীরুন জি সগীরুন জি সগীরুন। উহা মিং দিলুন
মিংদিলুন মানে রুমাল। মিংদিলুন রুমাল, জি। আহ, উহা একটি ছোট রুমাল। জি হাদিহি ইমামাতুন জি জাদিদাতুন। জি ইহা একটি সুন্দর জাদিদাতুন, ইহা একটি সুন্দর পাগড়ি। জাদিদাতুন অর্থ কি? হা- জাদিদাতুন নতুন পাগড়ি, জি, জি নতুন পাগড়ি, জি নতুন। ইহা একটি নতুন পাগড়ি। জি হাদা কমি কমিসুন আহ, জি- জাদি জাদিদুন। জি কমিশন হচ্ছে জামা। যে, আহ, ইহা একটি নতুন জামা। জি তিলকা কলংসুয়াতুন জি জাদিদাতুন। জি উহা আহ, উহা জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। উহা একটি নতুন টুপি। জি হাদা লিবাসুন নাজিফুন। জি ইহা একটি পরিচ্ছন্ন লিবাসুন পোশাক। ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। জালিকা জালিকা হিদাউন হিজাউন, জি। জালিকা হিজাউন, জি। জালিকা হিজাউন সগীরুন। জি উহা একটি ছোট জুতা। জি হাদিহি বিসাদাতুন জি জামিলাতুন। জি উম, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। জালিকা মিফতাহুন সগীরুন। জি উহা একটি ছোট ছোট চাবি। জি হাদিহি আহ, উম, সাব্বুরাতুন ওয়াসি ওয়াসিখাতুন। জি ইহা একটি ময়লা স- আহ, সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। জি জালিকা মিন মিং 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 দিলুন। জি জালিকা মিং দিলুন ওয়াসিখুন। ওয়াকি উহা ওয়াসিখুন জি ওয়াসিখুন। উহা একটি ময়লা রুমাল। জি মিং মাশাআল্লাহ, এই তো জি। এই তো পারছেন তো, মাশাআল্লাহ। পারবেন? আপনি কি মনে করেন? আপনার কি আত্মবিশ্বাস আছে যে আপনি এটা পারবেন? হুজুর, এই পারবো মনে, কিন্তু শব্দ অর্থগুলো মনে রাখাও কষ্ট হয়ে যাচ্ছে। জি, এই শব্দগুলোই পড়তে হবে। শব্দগুলো মুখস্থ করে পড়তে হবে। একটা ভাষার ক্ষেত্রে তো শব্দার্থের কোনো বিকল্প নাই। এটা তো আপনি অবশ্যই বুঝেন। শব্দার্থ বুঝলে জি উস্তাদ, জি। জি। হ্যাঁ, আরেকজন পড়েন। আরেকজন পড়েন। হাজা মসজিদুন জাদিদুন, ইয়া একটি নতুন মসজিদ। হাজা কুফলুন জাইয়িদুন, ইয়া একটি ভালো তালা। হাজা ফিরাশুন নাজিফুন, ইয়া একটি পরিচ্ছন্ন বিছানা। জি, তিলকা হুজরাতুন নাজিফাতুন, জি, ইয়া একটি পরিচ্ছন্ন কামরা। জি, যালিকা মিনদিলুন সগীরুন, ইয়া একটি ছোট রুমাল। হাজিহি ইমামাতুন জাদিদাতুন, ইয়া একটি নতুন পাগড়ি। হাজা কামিসুন জাদিদুন, ইয়া একটি নতুন জামা। তিলকা কলামসুতু জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাজা লিবাসুন নাজিফুন, ইয়া একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাজিহি উসাদাতুন জামিলাতুন, ইয়া একটি সুন্দর বালিশ। তিলকা মিফতাহুন সগীরুন,
উহা একটি ছোট চাবি। হাজি সাব্বুরাতুন ওয়াসিখুন, ইহা একটি ময়লাযুক্ত ব্ল্যাকবোর্ড। জি জালিকা মিন্দিলুন ওয়াসিকুন, উহা একটি ময়লাযুক্ত রুমাল। জি সমীর ভাই আপনি পড়েন। হাযা মাসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। হাযা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাযা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, ইহা একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিনদিলুন সগীরুন, ইহা একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হুম হাযা কমিসুন জাদীদুন, ইহা একটি ভালো নতুন জামা। জি তিলকা কলানসুয়াতুন জাদীদাতুন, তিলকা কলানসুয়াতুন জাদীদাতুন, ইহা একটি নতুন টুপি। হাযা লিবাসুন নযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন, ইহা একটি ছোট জুতা। হাযিহি উসাদাতুন জামিলাতুন, ইহা একটি ছোট ইসাদা সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, ইহা একটি ছোট চাবি। হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখুন, সাব্বুরাতুন, ইহা একটি ময়লা যুক্ত ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিখুন, মিনদিলুন, ইহা একটি ময়লা যুক্ত রুমাল। রুমাল। জি আরেকজন পড়েন, আরেকজন পড়েন। রাকিবুল ইসলাম ভাই আপনি পড়েন। জি উস্তাদ জি। আপনি পড়েন। হাযা মসজিদুন জাদীদুন, হ্যাঁ ইহা একটি সুন্দর মসজিদ। হাযা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাযা ফিরাশুন নাযী নাযীফুন, জি ইহা একটা পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, আহ, উহা একটা হুজরাতুন হুজরাতুন কই তিলকা হুজরাতুন নাযীফাতুন, জি উহা একটা পরিচ্ছন্ন পরিচ্ছন্ন বাগান। উহা একটি পরিচ্ছন্ন কামরা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। জি যালিকা মিনদিলিন সগীরুন, জি উহা একটা ছোট রুমাল। জি হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটা ভালো পাগড়ি। হাযা কামিসুন জাদীদুন, ইহা একটা ভালো জামা। তিলকা কলানসুয়াতি জাদীদুন, কালানসুয়াতুন, তিলকা ফালানসুয়াতুন, জি তিলকা ফালানসুয়াতুন জাদীদাতুন। জাদিদাতুন, কালানসুয়াতুন জি, জাদিদাতুন, উহা একটি ফালান ও একটি সুন্দর টুপি। নতুন। হাযা নতুন টুপি। জি হাযা লিবাসুন নাযীফুন, ইহা একটা পরিচ্ছন্ন পোশাক। যালিকা ইযা সগীরুন, ইহা একটা ছোট জুতা। হাযিহি উসাদাতিন জামিলাতুন, উইসাদাতুন, জের পেশের ইহা কেন? জের হবে না, দুই পেশ হবে। ও উইসাদাতুন। জামিলাতুন। জি হাযিহি উসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটা ছোট চাবি। জি হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, জি এ একটা ময়লা উম, হ্যাঁ, উহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। ব্যাকবোর্ড। জি যালিকা মিনদিলা মিনদিলুন, ওয়াসিখুন,
মিন্দি মিন্দিলি ওয়াসিখুন, মিন্দিলুন ওয়াসিখুন। যালিকা মিন্দিলুন ওয়াসিখুন, জি ও একটা ময়লা রুমাল। জি। ইমন হাসান ভাই, আপনি পারবেন? আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, সবগুলো পারবো না, কয়েকটা পারবো। আচ্ছা, যেগুলো পারেন এগুলো বলেন, বলেন ইনশাআল্লাহ। হাজা মসজিদুন, জি। মসজিদুন জাদুন, জাদিদুন। ইহা একটি নতুন। জি জি। ইহা একটি, জাইদুন অর্থ হচ্ছে হ্যালো। ভালো তালা। ইহা একটি ভালো তালা। হাজা নাজিফুন, ফিরসুন অর্থ হচ্ছে আহ, ফিরাসুন বিছানা। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, জি আহ, উহা একটি আহ, উহা একটি পরিচ্ছন্ন কামরা। জি। যালিকা মিনদিলুন সগীরুন, মিনদিলুন অর্থ রুমাল। উম, উহা একটি ছোট রুমাল। জি হাযিহি ইমামাতুন, ইমামাতুন জাদীদাতুন, জি। এটি আহ, ইমামাতুন, পাগড়ি। হুজুর আচ্ছা, এই শব্দগুলো মুখস্থ, আহ, হ্যাঁ, শব্দগুলো পড়েন, কালকে শুনবো আপনার থেকে এই পড়াগুলো। আর আপনি এই শব্দগুলো পড়বেন, সাথে সাথে এই যে এই শব্দগুলো মুখস্থ করবেন ভালোভাবে। এই পাঠে যে শব্দগুলো আছে, জাদিদুন জাদিদাতুন, কদিমুন কদিমাতুন, জামিলুন জামিলাতুন, কবিরুন কবিরাতুন, সগীরুন সগীরাতুন, জাইয়িদুন জাইয়িদুন, শব্দগুলো পড়বেন। ঠিক আছে ভাইজান? আর কালকে আপনার থেকে শুনবো। ওমর ফারুক ভাই, আপনি পড়েন। ওমর ফারুক ভাই, আপনি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। জি হুজুর। আমি গতকাল অনেক অসুস্থতার কারণে আমি ক্লাসও করতে পারিনি। 2 নম্বর হচ্ছে হ্যাঁ। আমি একটু পড়তেও পারিনি। আচ্ছা তো আজকে আমাকে একটু ছাড় দিতে হবে, আগামীকাল ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে শুনেন, আমাদের আজকে যেহেতু বৃহস্পতিবার, আর এখন কিছু আমাদের স্টুডেন্ট মানে যারা ভর্তি হয়েছেন আমাদের এই জায়গায়, তাদের কিছু অনেকেই আছেন, দু এক 3-4 জনের মতো, ওদের পরীক্ষা চলতেছে। তো এদের পরীক্ষা হবে 10 তারিখ পর্যন্ত, সম্ভবত পরীক্ষা 10 তারিখ বা 11 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে। তো পরীক্ষার পরতে তারা জয়েন করবেন, এই জন্য আমাদের ছাত্র সংখ্যাও 2-1টা দিন কম দেখা যাচ্ছে। তো আপনারা যারা আসেন তারা চেষ্টা করবেন একটু তামরিন করার। আমাদের যে গ্রুপ করে দেওয়া আছে, এই গ্রুপের মধ্যে অথবা কারোর পাশে যদি আমরা কেউ থেকে থাকি, তাহলে সরাসরি তামরিন করা। তামরিন যত বেশি হবে তত বেশি এই বিষয়গুলো আয়ত্ত হবে, আশ্বস্ত হবে, এবং আমাদের জন্য বলাটা সহজ হবে, এবং এই বিষয়গুলো ক্লিয়ারলি হবে, বেশি ক্লিয়ার হবে বেশি। তো আমাদের এই পাঠের মূল পড়াটা কি ছিল? আমাদের এই পাঠের মূল পড়াটা ছিল যে সিফাত কাকে বলে এবং মাউসুফ কাকে বলে। আবু হানিফ ভাই বলেন তো, সিফাত কাকে বলে? হুজুর, যে শব্দগুলো দ্বারা দোষ গুণ প্রকাশ করা হয় তাকে সিফাত বলে। জি। আর মাউসুফ? আর যার দোষ গুণ প্রকাশ করা হয় তাকে মাউসুফ বলে। জি। সিফাত এবং মাউসুফ কয় দিক থেকে মিল থাকতে হয়? সিফাত এবং মাউসুফ 4 দিক থেকে মিল থাকতে হবে। জি। কি কি বলতে পারবেন? এক বলেন। নম্বরে আপনার, জি 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 উস্তাদ জি। জি এক বলেন। নম্বর ইরাবের দিক থেকে মিল থাকতে হবে। জি। 2 নাম্বার? 2 নম্বরে মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে মিল থাকতে হবে। জি 3 নম্বরে মারেফা নাকেরার দিক দিয়ে মিল থাকতে হবে। জি আর 4 নম্বরে আহ ওয়াহেদ তাসনিয়া জামা জামা দিক থেকে মিল থাকতে হবে। জি। আচ্ছা,
ইমন হাসান ভাই, এই পড়াটা কি পড়ার দিন কি আপনি ছিলেন যেদিন আমাদের এই পাঠটা পড়ানো হয়েছিল? না, জি। ছিলাম না হুজুর। আচ্ছা আচ্ছা হুজুর থাকতে পারি নাই। আচ্ছা, তো এই পাঠের যে পড়াটা আছে, শীট আছে, এই শীটটা গ্রুপের মধ্যে দেওয়া আছে যে সিফাত এবং মাউসুফের আলোচনা। এই পড়াটা আপনি পড়বেন, ঠিক আছে? জি হুজুর। জি, এই জায়গার মধ্যে সিফাত ইনশাআল্লাহ। কাকে বলে এবং মাউসুফ কাকে বলে। সিফাত বলা হয় যেই শব্দের মাধ্যমে দোষ বা গুণ প্রকাশ করা হয়, সেই শব্দকে আরবিতে সিফাত বলে। আর যার দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। সিফাত এবং মাউসুফ চার দিক থেকে মিল থাকে। ইআরাবের দিক থেকে মিল থাকে, অর্থাৎ মাউসুফের শব্দের শেষে যেই ধরনের হারাকাত হবে, ইআরাব মানে লাগা হারাকাত, হারাকাত শব্দের শেষে যে ধরনের হারকাত হবে, যদি শব্দের শেষের হারকাত হয় দুই পেশ, তাহলে সিফাতের মধ্যেও দুই পেশ হবে। যদি মাউসুফের শব্দের শেষের যে হারকাত আছে সেটা যদি দুই জবর হয়, তাহলে সিফাতের মধ্যেও দুই জবর হবে। আর যদি দুই জের হয়, সিফাতের মধ্যেও দুই জের হবে। এটাকে আরবিতে ইআরাবও বলা হয়। এটা আমাদের নাহর পরিভাষা। নাহ বলতে আরবি ব্যাকরণের পরিভাষা, এটা হচ্ছে ইআরাব। আর এমনিতেই আমরা এগুলোকে হারাকাত বলি, জবর জের পেশ এগুলোকে হারাকাত বলা হয়। আচ্ছা, তাহলে ইআরাবের দিক থেকে মিল থাকতে হয়, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে মুযাক্কার এবং মুআন্নাসের দিক থেকে মিল থাকতে হয়। মাউসুফ যদি মুযাক্কার হয় তাহলে সিফাতটাও মুযাক্কার হবে, মাউসুফ যদি মুআন্নাস হয় সিফাতও মুআন্নাস হবে। তিন নাম্বার, মারেফা এবং নাকেরার দিক থেকে মিল থাকতে হবে। মারেফা হচ্ছে নির্দিষ্ট আর নাকেরা হচ্ছে অনির্দিষ্ট। ওই যে ইংরেজিতে বলে না এএন দিয়ে, এই তিনটিকে আর্টিকেল বলে, যেরকম ভাবে আরবি তো মারেফা আরবিতে বলে এগুলাকে মারেফা এবং নাকেরা। মারেফা হচ্ছে নির্দিষ্ট আর নাকেরা হচ্ছে অনির্দিষ্ট। তো এগুলার আলোচনা মারেফা এবং নাকেরা কাকে বলে তার আলোচনা সামনে আসবে। এজন্য আমরা শুধু এই জায়গার মধ্যে নামগুলো মুখস্থ করে রাখবো ইনশাআল্লাহ। সামনে যখন আসবে তখন এই শব্দের সাথে আমাদের পরিচয় হবে এবং মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে এবং তা কত প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা হবে। এরপরে ওয়াহেদ তাসনিয়া জমা, অর্থাৎ বচনের দিক থেকে মিল থাকতে হবে। আরবিতে বচন হচ্ছে তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহুবচন। আর বাংলা বা অন্য কোনো ভাষায় বচন হচ্ছে দুই প্রকার, এক বচন, বহুবচন। তাহলে এই জায়গার মধ্যে মারেফা যদি এক বচন হয়, নাকেরা তার সিফাতও এক বচন হবে। মারেফা যদি দ্বিবচন হয়, সিফাতও দ্বিবচন হবে। জি, তাহলে এই চার দিক থেকে সিফাত এবং মাউসুফের মিল থাকতে হয়। তো আমরা এই পড়াগুলো ভালোভাবে মুখস্থ করব। আর এইখানের মধ্যে পাঠের শুরুতে আদ-দারসুস সানি বলে জাদিদুন জাদিদাতুন কদিমুন কদিমাতুন জামিলুন জামিলাতুন কাবীরুন কাবীরাতুন সগীরুন সগীরাতুন জাইয়িদুন জাইয়িদাতুন, এগুলো হচ্ছে গুণবাচক শব্দ, অর্থাৎ কোনো শব্দের দোষ বা গুণ বর্ণনা করে। এই পাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আরবি ভাষার ক্ষেত্রে বা যে কোনো ভাষার ক্ষেত্রেই এই পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো সামনে অনেক বেশি আসবে। এজন্য আমি চাচ্ছি ভালোভাবে যেন এই পাঠগুলো ইয়াদ হয়, মুখস্থ হয়ে যায়, বা এই পাঠ সম্পর্কে যেন ভালো একটা ধারণা তৈরি হয়ে যায়। সামনে যখন আসবে তখন যেন আমাদের কাছে ইজি মনে হয়, সহজ মনে হয়। আমাদের কাছে যেন একটা নতুন এরকম যেন নতুন এগুলো এমন যেন মনে না হয়। তাহলে আগামী শনিবারে, কালকে তো শুক্রবার, কালকে তো ক্লাস হবে না, শনিবার শব্দগুলো ভালোভাবে মুখস্থ করবেন। আর এই পুরা পাঠ পড়া, পুরা পাঠ আর শব্দার্থ পিছনে যে শব্দার্থ গিয়েছে গত পাঠে, এই পাঠের শব্দার্থ সহ পড়বেন। এই যে প্রথম পাঠ থেকে শুরু করে, প্রথম পাঠ থেকে শুরু করে শব্দার্থ প্রতিদিনই পড়বেন ইনশাআল্লাহ। দেখবেন শব্দার্থ যত বেশি পড়বেন তত বেশি ফল হবে বা ইয়াদ হবে বেশি, আর তত আয়ত্ত হবে বেশি। আর শব্দ যখন আপনার কাছে ইজি মনে হবে তখন ভাষাটাও আপনার কাছে সহজ মনে হবে, বা এই শব্দগুলো যখনই আসবে তখন ব্যবহার করা আমাদের জন্য সহজ হবে। এজন্য দুনো পাঠের শব্দগুলো ভালোভাবে মুখস্থ করব। আর দুই নাম্বার পাঠের পুরাটাই পড়ব, যা আছে কিতাবের মধ্যে পুরাটাই পড়ব। এই যে এই পর্যন্ত চেষ্টা করেন ইনশাআল্লাহ, দেখবেন আপনাদের জন্য সহজ হবে। যদিও এখন নতুন নতুন হিসেবে একটু কষ্ট মনে হবে, বা একটু কষ্ট হবে যে নতুন এর সাথে পরিচিত হওয়া বা নতুন পড়তে শুরু করা। ইনশাআল্লাহ দেখবেন একটু সামনে গেলে সহজ হয়ে যাবে, আশাবাদী। ঠিক আছে? ইনশাআল্লাহ। জি, কারো? আসসালামু আলাইকুম ওস্তাদ, একটা প্রশ্ন ছিল। জি বলেন। ওই যে মিজানুস সরফ নামে যে একটা বই আছে, জি। মিজান জামাতে পড়ানো হয়, ওইটা কি আমাদের
পড়াবে না? জি না, এটা পড়ানো হবে না, তবে এই যে ফেল যেগুলো আছে না, এটাকে বলে জি ফেইলের গঠন প্রণালী। এটার জন্য আমরা পড়বো এসব সরফ শিকি, একটা কিতাব আছে আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ, ওনার একটা কিতাব এসো সরফ শিখি, এটার মধ্যেই মিজানুস সরফের যে পড়াগুলো আছে সেটা চলে আসবে। ও, তাহলে আলাদা করে ওটা না পড়লে চলবে, তাই? যে আলাদা করে ওটা না পড়লেও হবে? কোনটা? মিজানুস সরফ? হ্যাঁ, মিজানুস সরফ যে আছে না, এটা তো সরফ সংক্রান্ত না, সরফের বিষয়গুলো এটার জি মধ্যে আলোচনা আছে, তো এটার জন্য এটার সমমানের আরেকটা কিতাব যে এসো সরফ শিখি, বুঝতে পারছি, আমরা সেই জি কিতাবটা পড়াই জি বা পড়াবো ইনশাল্লাহ। এই জায়গার মধ্যেই আপনি জি ফেইলের গঠন প্রণালী এগুলো আপনি শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আর এই কিতাবের মধ্যেও আরবি শিখির মধ্যে আসবে, ফেল আসবে, দ্বিতীয় খণ্ডের শুরুতেই ফেল শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আগে ইসিমের আলোচনা হবে, এরপরে জি ফেলের আলোচনা হবে, ঠিক আছে? জি জি জি, জি কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তাহলে আজকে বৃহস্পতিবার হিসেবে একটু কথা বলি। আমাদের নিয়ত আছে এরকম, আমাদের প্ল্যান আছে যে আমাদের প্রত্যেকটি বৃহস্পতিবারে, কমপক্ষে প্রত্যেক বৃহস্পতিবারে যদি আমরা না পারি, কমপক্ষে মাসে একবার হলেও আমরা একজন আর এই নতুন একজন মেহমান নিয়ে আসতে চাই। উনি আমাদের আরবি ভাষা সম্পর্কে বা পড়ালেখা সম্পর্কে বা দিনদারি সম্পর্কে আমাদের কিছু আলোচনা শোনাবেন। তাহলে আপনারা কি এটা চান? আমরা নতুন মেহমান নিয়ে আসতে চাই। জি 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 ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। চাই হুজুর, জি চাই। জি, নতুন একজন মেহমান নিয়ে আসবো ইনশাল্লাহ। উনি আমাদেরকে পড়ালেখা সম্পর্কে দিক নির্দেশনা বা মানে আমলের প্রতি উদ্বুদ্ধ করা, কিভাবে আমল করলে আমরা আগাইতে পারি, আমাদের জীবন সুন্দর হয়। আমাদের জীবনের মূল মাকসাদ, আমাদের কওমি মাদ্রাসাই বলি আর ইসলামী বলি, আমাদের ইসলামের মূল মাকসাদেই হচ্ছে বা মূল উদ্দেশ্যটাই হচ্ছে জীবন সুন্দর করা, জীবনকে ইসলামের প্রতি পরিচালনা করা, আখেরাতকে সুন্দর করা, আখেরাতকে সুন্দর করা। তো ভাই আমাদের, আমরা যতই পড়ি, আমি যতই কোরআন এবং হাদিস পড়ি এবং কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করি, কিন্তু এগুলা যদি আমাদের আমাদের আমলে না আসে, তাহলে এগুলা পড়ার দ্বারা আমাদের তেমন কোনো ফায়দা হবে না, আমাদের যে উপকার সেই উপকারটা হবে না। জানা তো অনেক কিছু জানে, কিন্তু মানাটাই তো আসল। আর আল্লাহর দরবারে যখন আমরা যাব, অর্থাৎ যখন আমরা মারা যাব, কিয়ামতের দিন আমাদেরকে দাঁড় করানো হবে, তখন আমাকে জিজ্ঞাসা করা হবে না বা আমাকে বলা হবে না, হে অমুক তুমি কি জানো, কি করেছো, জানার কারণে তুমি মাপ, বা এরকম কিছু বলা হবে না। কি করেছি, আমল কি করেছি, সে আমলের দেখা হবে। আমি দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কতটুকু মানতে পেরেছি সেটার হিসাব হবে। আমি কতটুকু জানতে পেরেছি, কতটুকু জেনেছি, সেটার হিসাব হবে না। এজন্য আমাদের কোরআন এবং হাদিস শিকার মূল টার্গেট বা মূল উদ্দেশ্য এটাই হওয়া উচিত, বা এটাই আমাদের মূল টার্গেট, যে আমরা কোরআন হাদিস জানবো মানার উদ্দেশ্যে, যেন আমাদের কোরআন এবং হাদিসের আলোয় নিজের জিন্দেগিকে আলোকিত করতে পারি, নিজের পরিবার আছে তাদেরকে আলোকিত করতে পারি, ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যেন কোরআন এবং হাদিসের প্রতি পরিচালনা করতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। দেখেন, আল্লাহর দরবারে যখন আমরা যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের হিসাব নিকাশ হবে। এই দুই প্রেসক্রিপশনে যা দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেটা হচ্ছে কোরআন এবং হাদিস, এবং কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলো আছে সেই অনুযায়ী যদি আমরা আমল করি, তাহলে সেই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রান্ট হবে, কবুল হবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধানের অনুযায়ী আমাদেরকে ফয়সালা করবেন, ভালো ফয়সালা করবেন। আর যদি আমরা নিজের জিন্দেগিতে অনেক আমল করেছি, কিন্তু সেই আমলগুলো কোরআন এবং হাদিসের আলোকে নয়, তাহলে সেই আমল করার দ্বারা কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আল্লাহর দরবারে যাওয়ার পর সেই আমলের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আমি যতই আমল করি আর যতই সাধনা করি আর যত কষ্টই করি, কিন্তু এই কষ্টের কোনো ফল হবে না। কষ্টের ফল যদি আমরা পেতে চাই, তাহলে সেই কষ্টটা করতে হবে রাসূলের তরিকায়, কোরআনের তরিকায়, হাদিস যেভাবে আমাদেরকে পথ নির্দেশ, দিক নির্দেশনা দিয়েছে সেইভাবে আমাদেরকে চলতে হবে। যদি আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী জিন্দেগি পরিচালনা করি, আমাদের সামান্য সামান্য পরিমাণ আমলও যদি আমরা করে যেতে পারি সেই অনুযায়ী, সেই আমলটাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও গ্রান্ট হবে বা কবুল হবে। এজন্য
আমরা যতটুকুই শিখবো, আমাদের মূল টার্গেট হচ্ছে কোরআন এবং হাদিস এর অনুবাদ করে নিজেও কিছু জানতে পারা, জানা, বা সে অনুযায়ী যতটুকুই জানি সে থেকে শিক্ষা গ্রহণ করা, আমল করা। আমাদের যদি আমল না থাকে কিছুই হবে না। এই জন্য আমরা চেষ্টা করব সব সময় আমলি জিন্দেগি গঠন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরপরে আরো যারা আমাদের আকাবিরিন যারা আছেন, উলিয়া উলিয়া গৌস কুতুব যারা আছেন, তারা দেখেন সবাই ছিলেন আমলওয়ালা। তাদের জবান ছিল তাদের জবান থেকে সত্য কথা বের হইতো। তারা ছিলেন আমানতদার, তারা ছিলেন সত্য পথের প্রতীক। আমাদেরও ইনশাআল্লাহ সেই পথের প্রতীক হতে হবে। তাহলে আমরাও আজকে দেখেন তারা দুনিয়ার মধ্যে নেই, কিন্তু তাদের কত প্রশংসা বা তাদের ভালো দিকটাই, বা তাদেরকে মানুষ অনুসরণ করে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও তো মানুষ ছিলেন, কিন্তু আজ তারা সামাজিকভাবে তাদের মর্যাদাই বা কার কতটুকুই ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সামাজিকভাবে কি মর্যাদা ছিল? উনি তো ছিলেন একজন গোলাম, একজন কৃতদাস ছিলেন, একজন কুলির পর্যায়ে ছিলেন, কিন্তু ওনারকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করছিলেন যে উনার আজান ছাড়া রাত্র হয় না, শেষ হয় না। ওনার এক আজানের মাধ্যমে রাত্র শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছিলেন। এই মর্যাদাটা উনি কোথায় পেলেন, কিভাবে পেলেন? এই মর্যাদাটা পেয়েছিলেন ইসলাম অনুযায়ী নিজের জিন্দেগিকে পরিচালনা করার মাধ্যমে, বা পরিচালনা করার কারণেই এই মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিয়েছিলেন। আজকে আমরা ওনাকে স্মরণ করি, ওনার ভালো দিকগুলো আমরা, ওনাদেরকে আমরা মাতার তাজ, হ্যাঁ ভাই আঁকা কি ডাক দিবেন না? জি, ওনাদেরকে আমরা সম্মানের সাথে স্মরণ করি, ওনাদের জন্য আমরা দোয়া করি যে রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়েছেন। তো ওনাদের কিসের কারণে সন্তুষ্ট হয়েছেন? ওনাদের আমলের কারণে। ওনারা যে জানতেন, জানার কারণে না, বরং ওনারা যেটাই যতটুকুই জানতেন ততটুকুই তারা আমল করতেন। তো ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব আমাদের জিন্দেগিও যেন এরকম হয়। আমাদের বিবি বাচ্চা যারা আছে, ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকেও আমরা সৎ পথে পরিচালনা করার চেষ্টা করব আমাদের সাধ্যের ভিতরে যতটুকু আছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন অধীনস্থদের ব্যাপারে, প্রত্যেকের অধীনে যারা আছেন তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তারা যখন আল্লাহর বিধান মানে নাই, তুমি কি তাদেরকে বিধান মানার প্রতি উদ্বুদ্ধ করেছো? তাদের কি তুমি বাধ্য করেছো? এই প্রশ্নটুকু আল্লাহ রাব্বুল আলামিন করবেন। সেই প্রশ্নের উত্তর আমাদেরকেই দিতে হবে। এজন্য আমরা নিজেরাও আগে আমলদার হই। নিজে যদি আমলদার হই, তখন আরেকজনকে আমলের বা আরেকজনকে একটা বিধান মানার প্রতি বললে এই উনার এই কথাটার একটা প্রভাব পড়বে বা আসর পড়বে। আর এটাই হচ্ছে আমাদের জীবনের মূল টার্গেট। আমরা সবাই চাই আমাদের হাসর নসর, আমাদের কিয়ামতের দিন আমাদের থাকা বাসস্থান রাসূলের সাথে হোক। এটা আমরা সবাই চাই। কে না চাই? এরকম কেউ আছে যে আমরা চাই না? সবাই চাই। তো রাসূলের সাথে শুধু যদি আমরা বলি যে আল্লাহ রাসূলের সাথে আমরা জান্নাতে থাকতে চাই, আল্লাহ রাসূলের সুপারিশ গ্রহণ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের জন্য, আল্লাহ রাসূল যেন আমাদের জন্য সুপারিশ করেন, জান্নাতের জন্য আল্লাহ রাসূলের সাথে থাকি, সেটা আমরা শুধু চাইলেই হবে না। এটা আল্লাহ রাসূলের যে বিধান, আল্লাহ রাসূলের যে দিক নির্দেশনা, আল্লাহ রাসূল যে আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথে আমাদেরকে চলতে হবে। এখন আমরা কোরআন হাদিস শিখলাম, কিন্তু নিজেই নামাজ পড়ি না, নিজে মিথ্যা কথা বলি, নিজে সুদ ঘুষ, এরপরে আরো যত হারাম কাজ আছে সেই হারাম কাজের সাথে থাকি, তাহলে এগুলা পড়ার দ্বারা আমার তেমন কিছু ফায়দা হবে না, তেমন আমাদের উপকার হবে না, লাভ হবে না। আমি শিখতে পারবো, আমার জ্ঞান হবে, এটা শুধু জ্ঞানই হবে। এটা যে নূর, কোরআন এবং হাদিসে যে নূর, এই নূরটা হবে না। এটা এমন একটা নূর যার ভিতরে এই নূরগুলো প্রবেশ করবে, তাকে সে এই সরল পথে পথ প্রদর্শন করবে। এটা একটা নূর। এজন্য তো বলা হয়েছে যার ভিতরে কোরআন আছে, জাহান্নামের আগুন তার এই ভিতরটাকে আগুন মানে পুড়তে পারবে না। একটা হচ্ছে আলফাজ আর একটা হচ্ছে নূর, দুইটা ভিন্ন জিনিস। আলফাজ যেমন দেখেন আমরা এই শব্দগুলো পড়তেছি, আলামুন জামিলুন, হাদিকাতুন জামিলাতুন, অনুরূপভাবে কোরআন এবং হাদিসেরও আলফাজ আছে, এরকম শব্দ আছে। আর একটা হলো শব্দগুলোর একটা নূরানিয়ত অনুভব করা। এই নূরানিয়ত অনুভব করা, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট এবং মূল মাকসাদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন, তারা দেখা যাচ্ছে যে এক একজন
এক একটা সূরা মুখস্থ করতেন। 10 বছর 20 বছর পর্যন্ত তাদের লেগে যেত। কেন? তাদের মুখস্থ করাটা এমন ছিল যে তারা যেটা শিখতেন এটাকে আগে আমল করতেন, আমল করে নিজের জিন্দেগির মধ্যে ফিট করে পরে সামনে পড়াটা পড়তেন। তা আমাদের সময় তো এইভাবে সম্ভব হবে না। আমার বোঝানোর মূল মাকসাদ হলো এটাই যে আমল করা এটাই হচ্ছে মূল মাকসাদ। এজন্য আমরা চেষ্টা করব সব সময় যে নামাজগুলো আছে সেই নামাজগুলোকে খুব গুরুত্ব সহকারে আদায় করা, খুব গুরুত্ব সহকারে আদায় করা। আমি জানি না কার অবস্থা কেমন, এটা আল্লাহ মালুম, আর আপনারা নিজেরাই জানেন। তবে আমি আপনাদেরকে এতটুকুই বলবো, আপনাদের একজন ভাই হিসাবে আমি আপনাদেরকে বলবো যে আমাদের নামাজের গুরুত্ব অবশ্যই দিতে হবে। কোনো সময় যেন এরকম না হয় নামাজ মিস হয়ে যায়। আর নামাজ যদি মিস হয়ে যায় কোনো জরুরতের কারণে, আমরা এই নামাজগুলোকে কাজা করে নিব। আর ইনশাআল্লাহ আমরা যদি এই ক্লাসটা শেষ করি, আমি আশাবাদী যে আপনারা কোরআন এবং হাদিসের অনুবাদ করতে পারবেন। যে যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে যে এই সূরাগুলো পড়া হবে, এই সূরাগুলো যখন যখন পড়া হবে আপনি শুনবেন, অথবা আপনি নিজেই যখন পড়বেন, এই পড়া যখন পড়বেন দেখবেন তখন এর কিছু অনুবাদ বা এর কিছু অর্থ আপনার মনে পড়বে। এর অর্থগুলো যখন মনে পড়বে তখন নামাজের মধ্যে একটা আলাদাই একটা স্বাদ উপভোগ করবেন, বা নামাজের মধ্যে আলাদা একটা মজা উপভোগ করবেন। যেমন আমরা যদি পড়ি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট অভিশপ্ত তাদের পথে নয়। এই যে এইভাবে যে অর্থগুলো আছে, আমরা যখন নামাজ পড়ি, হ্যাঁ আওয়াজ হচ্ছে। জি, সেই অর্থগুলো যখন আমরা অনুভব করব তখন আমাদের নামাজের একটা যে মজা বা নামাজের মধ্যে যে একটা ভালো লাগা, এই ভালো লাগাটা তখন আমার একটু অনুভব হবে। তখন ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে জিন্দেগির একটা পরিবর্তন হবে, আস্তে আস্তে নিজের জীবনের একটা পরিবর্তন হবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন বিষয় বা বিভিন্ন আমরা যে বলি মানে অলিগণের যে কারামত বা অলিগণের যে কারামত, তাদের থেকে যে আশ্চর্যজনক ঘটনাগুলো প্রকাশ পায়, এটা কিভাবে পায়? এমনি এমনি পায় না। তারাও এইভাবে এই ইবাদতের যখন স্বাদ উপভোগ করেন বা ইবাদতের যখন মজা একটা অনুভব করেন, তখন আস্তে 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 আল্লাহ তাআলা একটা যোগ্যতা দান করেন। এই যোগ্যতার মাধ্যমেই তারা একটা স্তরে পৌঁছে যান। তখনই তাদেরকে আল্লাহ তাদের পক্ষ থেকেই অলৌকিক যে কাহিনীগুলো আছে সেই কাহিনীগুলো প্রকাশ পায়। তো আমরাও যদি কোরআন হাদিসে আমরা শিকার জন্য ভর্তি হয়েছি, আল্লাহ যদি চাহে আমরা শেষ পর্যন্ত যাব। আমার একটা ইচ্ছা যে আমার একাডেমিতে যারা ভর্তি হয়েছেন এতে যদি একজনও তাকে বছর শেষ পর্যন্ত, আমাদের যে 10 মাস আমরা বলেছি, আমি একজনকে নিয়ে বছর শেষ করব ইনশাআল্লাহ, 10 মাস শেষ করব। আমার এতটুকু একটা ইচ্ছা বা পরিকল্পনা। এতে কেউ যদি না থাকুক আমার কোনো আপত্তি নেই বা কোনো থাকবে না, কিন্তু একজন থাকলে ওই একজনকে নিয়ে 10 মাস শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই একজনেই, উনি যেন ভালোভাবে শিখতে পারে, উনি একজনই আমার জন্য যথেষ্ট আমি মনে করি। এটা আমার একটা টার্গেট বা ইচ্ছা। যাক, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কতটুকু আমি পুরা করতে পারবো, তবে আমার ইচ্ছা এরকম। আর আমি আশাবাদী আপনারা যদি শেষ করেন এবং একটু ধৈর্যের সাথে থাকেন, একটু কষ্ট হইলেও থাকেন যদি, ইনশাআল্লাহ আপনাদেরও ফায়দা হবে বা উপকার হবে। তবে আমরা চেষ্টা করব সব সময় সৎ পথে চলার, নিজে যতটুকু জানি যে সৎ পথে চলবো। নামাজ রোজা হালাল হারাম যেগুলা বিষয়গুলো আছে সেই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যেও সফল হব, আখিরাতের মধ্যেও সফল হব। আখিরাতের মধ্যে সফল তো হলো এটাই যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে যাওয়া, এটাই তো আখিরাতের সফল। আর দুনিয়ার মধ্যে সফল কি? দুনিয়ার মধ্যে সফলতা এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে পারা। এতে যতই কষ্ট আসুক,
আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যারা চলবে তাদের উপর শত বাধা বিপত্তি আসবে, শত ঝামেলা ব্যস্ততা, আরো অনেক সমস্যাগুলো আসবে। কেন? সৎ পথে যারা চলতে চায় তাদের উপর বাধা আসবেই, কারণ এটাই হচ্ছে তাদের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে কে উত্তম আমল করে, তোমাদের মধ্য থেকে কে সুন্দর আমল করে সেটা পরীক্ষা করবেন। পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে উত্তম আমল করবে বা কে উত্তম আমল করে, ভালো আমল করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাই পরীক্ষা করবেন যে আমাদের মধ্য থেকে কারা ভালো আমল করতেছে, কারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পরিপূর্ণভাবে মানতে পারতেছে, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। তো সেটাই হবে আমাদের মূল পুঁজি বা আমাদের মূল সামানা। আর আমরা যেহেতু মুসলমান, আর মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করেছি যে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর আমরা পুনরায় জীবিত হব, হাসর হবে, নসর হবে এবং কিয়ামত সংঘটিত হবে, আমাদের আমল নামার হিসাব নিকাশ হবে। যদি আমরা মুসলমান হিসাবে তো আমরা এটা বিশ্বাস করি, তখন যখন এটা আমাদের হবেই, তখন তো দুনিয়ার মধ্যে বুদ্ধিমানের পরিচয় তো তারাই যা বুদ্ধিমান, যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এই বিষয়গুলো চিন্তা ফিকির করে এবং হিসাব নিকাশের তারা একটা চিন্তা ফিকির করে। তারা যে আখেরাতের মধ্যে যাবে, এই আখেরাতের চিন্তা ফিকির করে, তারাই তো বুদ্ধিমান। তো দুনিয়ার মধ্যেও তো আমরা বুদ্ধিমান তাদেরকেই মনে করি যারা তার ভবিষ্যৎ চিন্তাকে, ভবিষ্যতের জিন্দেগিকে, তার ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা ফিকির করে, বা আগ থেকেই তার একটা প্ল্যানিং থাকে যে সে কিভাবে তার পুরোটা জীবন সে কাটাবে, এটা একটা প্ল্যানিং থাকে, তাদেরকে তো আমরা বুদ্ধিমান বলি। তো আখেরাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রকৃত বুদ্ধিমান তো তারাই যারা আখেরাতকে নিয়ে চিন্তা করে। দুনিয়া কেন, দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা। এজন্য তো বলা হয় যে দুনিয়ার মধ্যে যারা আছে তারা কোনো না কোনো ভাবেই তারা খাবার খাইতেছে, তবে একটু হইতে পারে কষ্ট হয়, তবে রিজিক ছাড়া হয় না কোনো মানুষ অনাহারে মরে না। আপনারা কি এমন একজন দৃষ্টান্ত পেশ করতে পারবেন যে অমুক দেশে অমুক ব্যক্তি অনাহারে মারা গিয়েছে? অনাহারে কেউ মারা যায় নাই, হইতে পারে একটু কষ্ট হইতে পারে খাবারের ক্ষেত্রে, তবে না খেয়ে কেউ মারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক দিবেন, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। ওয়া আলাল্লাহি রিজকুহা, আল্লাহর উপর দায়িত্ব হলো তার রিজিক প্রদান করা, রিজিক দান করা, এটা আল্লাহর দায়িত্ব। যে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন, এটা হইতে পারে যে একটু কষ্টে মানুষের দিন যায়, একটু সুখে যাইতেছিল, একটু কষ্টে তার দিনগুলো যাচ্ছে, এটা হইতে পারে, তবে বেরিজিক হয়ে কেউ না খেয়ে মারা যাবে না। আর দুনিয়ার মধ্যে যেভাবেই হোক আমরা যদি কাটিয়ে দেই, আখেরাত যদি আমাদের সুন্দর হয়ে যায়, সেই হচ্ছে প্রকৃতপক্ষে সফল ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বলাই হয়েছিল যে হে আল্লাহ রাসূল, আপনি কি বাদশা নবী হইতে চান না মিসকিন নবী হইতে চান? মিসকিন নবী মানে আপনি নবী হবেন, তবে একবেলা খাবেন আরেক বেলা খাইতে পাবেন না, এরকম নবী হইতে চান? না বাদশাহ রাজত্ব করে আপনি নবী হইতে চান? সুলাইমান আলাইহিস সালাম উনি ছিলেন সমস্ত বাদশাদের বাদশাহ, দুনিয়ার যত বাদশাহ আছে সমস্ত বাদশাদের বাদশাহ ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের রাজ্যতের উপর আর পৃথিবী কোনো ব্যক্তির ততটুকু রাজ্যত্ব ছিল না, যতটুকু রাজ্যত্ব ছিল, যতটুকু ক্ষমতা ছিল সুলাইমান আলাইহিস সালামের। তো এরকম উনি ছিলেন বাদশাহ নবী। তো এরকম আপনি কি বাদশাহ নবী হইতে চান না আপনি মিসকিন নবী হইতে চান? অর্থাৎ আপনি একবেলা খাবেন আর একবেলা উপবাস থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার মধ্যে কতদিনই থাকবো, আমি মিসকিন নবী হইতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বেছে নিয়েছিলেন। আমরা আল্লাহ রাসূলের উম্মত হিসাবে যারা এই সৎ পথে চলবে, যারা রাসূলের পথে চলবে, রাসূলের উত্তরাধিকারী যারা হবে, তারাও এরকমই হবে, আল্লাহ রাসূলের মতনই হবে। তাদের যে একবারে অট্টালিকা বিশাল সম্পদ হবে এরকম হবে না। আর আপনারা দেখেন পৃথিবীর দিকে তাকান, যে পৃথিবীর মধ্যে যারা শীর্ষস্থানীয় ধনী আছে, এই ধনীদের মধ্য থেকে দেখবেন কোনো দিনদার বা কোনো আল্লাহর ওলি বা কোনো গৌস কুতুব আউলিয়া এরকম কেউ পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে সম্পদশালী বা সিরিয়ালে সম্পদশালী, বা বাংলাদেশ দিকেও আমরা যদি লক্ষ্য করি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সম্পদ বেশি কার?
এগুলো যদি আমরা একটা হিসাব দেখি, দেখবেন এর মধ্যে কোনো তালিকার মধ্যেই কোনো আল্লাহর ওলি বা কোনো গোস কুতুব এরকম কারো নাম কোনো সময় ছিল না, থাকবেও না, থাকবেও না, আশা করি থাকবেও না। কেন? এটা আল্লাহ রাসূলের উম্মত হিসাবে আমরাও এরকমই, আমাদেরকে দরিদ্রতা আমাদেরকে গ্রাস করবে, আমরা দরিদ্র জিন্দেগি কাটাবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকারী হিসাবে সেটাকে আমরা যদি সেভাবে মেনে নেই, তো এটা হইতে পারে আল্লাহ রাসূলের একটা সওয়াবের একটা মাধ্যম বা সওয়াবের একটা উসিলাও হইতে পারে। এজন্য আমরা আমাদের জিন্দেগিকে সেভাবেই গঠন করব। আমরা যে কোরআন হাদিস এখন যে আমরা আরবি শিখতেছি, এই আরবিগুলো আমাদের জন্য কোনো উপকার হবে না যদি আমরা আমল না করি। এগুলো পড়লাম, কোরআন হাদিস শিখলাম, কিন্তু আমল করলাম না, কোনো কিছু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো ফায়দাও হবে না। আর যদি আমলের নিয়তে পড়ি, এই প্রত্যেকটি পড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবেন। নফল ইবাদত করলে যে সওয়াব হবে, এর থেকে আরো বেশি সওয়াব হবে এই আরবিগুলো পড়ার মাধ্যমে। আমরা যতই এখন যদি জায়নামাজ নিয়ে নামাজ পড়ি, সেটাকে আমরা যেরকম ভাবে ইবাদত মনে করি, এর থেকে আরো বেশি সওয়াব হবে এইগুলো যদি আমরা পড়ি। আর আমাদের উদ্দেশ্য থাকে যে কোরআন হাদিস পড়বো, কোরআন হাদিস পড়ে এগুলার কোরআন এবং হাদিসের উপর আমল করব, অন্যকেও এর দাওয়াত দিব। তাহলে এই কিতাবগুলো পড়ার মাধ্যমে আমরা নামাজ পড়লে যে সওয়াব পাবো, এর চেয়ে আর বেশি সওয়াব পাবো এই কিতাব পড়ার মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই সওয়াবের ভাগীদার বানান, বা সেই সওয়াবের উদ্দেশ্যেই যেন, সেই ভালো উদ্দেশ্যে যেন আমরা পড়তে পারি, সেই তৌফিকটা আমাদেরকে দান করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একাডেমি যারা ভর্তি হয়েছে তাদের সহ আরো যারা আছেন সবাইকে যেন দিনদারি জিন্দেগি নসিব করেন, যেন আমরা দিনের উপর চলতে পারি, রাসূলের পথে চলতে পারি, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের পথে যেন চলতে পারি। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দান করেন। আমাদের পরিবার, বিবি বাচ্চা যারা আছেন তাদের সবাইকে যেন সেই তৌফিকই দান করেন। আমি দিনদারি হওয়ার জন্য শুধু মাদ্রাসায় পড়ে থাকা, মসজিদে পড়ে থাকা তা জরুরি নয়। আমি যেই সেক্টরেই আছি সেই সেক্টরেই আল্লাহর ইসলামের বিধান আছে, আপনি সেই বিধানগুলো মেনে সেভাবেই চলেন, সেটাই আপনার জন্য কি হবে, কল্যাণকর হবে। দিনদারি হওয়ার জন্য বা আল্লাহর ওলি হওয়ার জন্য আপনি শুধু মাদ্রাসায় পড়তে হবে বা মসজিদে থাকতে হবে সব সময় বা তাবলিগে যেতে হবে, সেটা জরুরি না। সেটা আমাদের ইসলামের শিক্ষাও না। শুধু মাদ্রাসা থাকতে হবে, এটা ইসলামের শিক্ষাও না। আপনি যে যে সেক্টরে আছেন সেই সেক্টরেই ইসলামের বিধান আছে, আপনি সেই বিধানগুলো মেনে চলার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনিও সফল হবেন এবং আপনিও আল্লাহ রাসূলের সাথে আমাদের কি হবে, হাসর নসর হবে। আল্লাহ রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহ রাসূলের সাথে আমাদের হাসর নসর হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আল্লাহ রাসূলের বাতলিয়ে দেওয়া যে পথ, আল্লাহ রাসূল যে পথে আমাদেরকে দেখিয়েছেন সেই পথে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে যেন দান করেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আর আমরা যারা অসুস্থ আছি, বিপদে পদের মধ্যে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বিপদ যেন আসমানে উঠে আনেন, আর জমিনের বিপদ যেন জমিনে দাফন করে দেন, এবং আমরা যারা আছি আমাদের সবাইকে যেন সব ধরনের বিপদ আপদ থেকে মুক্তি দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে পরীক্ষা, সেই পরীক্ষায় যেন আমরা সফল হইতে পারি, আখিরাতের মধ্যে যেন আমরা সফল হইতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর পরীক্ষার মধ্যে আমাদেরকে সফল করেন। আল্লাহর পরীক্ষাই আসল পরীক্ষা, সেই পরীক্ষায় যারা সফল হবে তারাই প্রকৃতপক্ষে সফল, তারাই হচ্ছে আসল সফল। আর যারা দুনিয়ার পরীক্ষা সফল হয়েছেন কিন্তু আখিরাতের পরীক্ষা আপনি সফল হন নাই, আপনি প্রকৃত সফল হন নাই, আপনি শুধু সাময়িক সফল হয়েছেন। এই সফলতাটা কিছুদিন পরেই, 1-2 মাস পরে, 1 বছর, 2 বছর, 5 বছর পরেই শেষ হয়ে যাবে। আর আপনি দুনিয়ার পরীক্ষাও পাস করেছেন, আবার আখিরাতের পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন বা সফল হওয়ার পথে আপনি চলছেন, তাহলে আপনি হচ্ছেন প্রকৃতপক্ষে একজন ব্যক্তি, প্রকৃত সফলকাম ব্যক্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়ার মধ্যে যেন আমরা সফল হইতে পারি, দুনিয়ার মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল করেন, আখিরাতের মধ্যেও সফল করেন। শুধু এটা না, আখিরাতের মধ্যে শুধু সফল, দুনিয়ার মধ্যে যেন আমরা বিফল হয়ে যাই, এরকম দোয়া না। কোরআনের শিক্ষা, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, আমাদেরকে আপনি দুনিয়ার মধ্যেও কল্যাণ দান করেন, আখিরাতের মধ্যেও কল্যাণ দান করেন। শুধু দুনিয়ার মধ্যে না, আপনি শুধু দুনিয়ার মধ্যে আমাদেরকে কল্যাণ দিলেন, আখিরাতের মধ্যে, এরকম না। দুনিয়ার মধ্যেও কল্যাণ দান করেন, আখিরাতের মধ্যেও কল্যাণ দান করেন। সেটাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব।
তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই পথে আমাদের, সেই জিন্দেগি আমাদের নসিব করে, সেটি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করে আজকের মতো এখানেই কথা শেষ।